যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন চলছে রকেট বনাম রেট্রিক এর মহাযুদ্ধ। আর তাতে পুরো দেশ হো হো করে হাসছে। কারণ ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তার নতুন রাজনৈতিক দলের, আর এতে তার সাবেক বন্ধু ও বর্তমান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তেলে বেগুনে জ্বলে উঠেছেন। গতকাল ট্রাম্প সাংবাদিকদের বললেন, তৃতীয় রাজনৈতিক দল, এটা তো একেবারেই হাস্যকর। এ যেন হটডগের সঙ্গে সুশি খাওয়ার চেষ্টা, একসাথে চলে না ভাই। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দুই দলের বাইরে কিছু থাকাই উচিত নয়। তার ভাষায় দ্বিদলীয় ব্যবস্থা ঠিক যেন বিগ ম্যাকের দুই পার্টি, মাঝে মাস্কের মতো লোক এলে শুধু গোজামিল হয়। একসময় ব্রোম্যান্স ছিল মাস্ক ও ট্রাম্পের। ২০২৪ সালে মাস্ক যেমন ট্রাম্পের প্রচারণায় বড় অঙ্কের টাকা ঢেলেছিলেন, তেমনি ট্রাম্পও মাস্ককে দিয়েছিলেন সরকারি দক্ষতা দপ্তর নামক এক রহস্যময় অফিসের দায়িত্ব, যার কাজ ছিল বাজেট কাটাকুটি। কিন্তু মাস্ক কেটেছিলেন সম্পর্কটাই। এখন সেই সম্পর্কের জমি ভেঙে একেবারে নতুন ভবন তুলেছেন মাস্ক, বানিয়েছেন আমেরিকা পার্টি। আর ট্রাম্প সেই ভবনের দিকে তাকিয়ে বলছেন, ওটা দল না, ওটা স্পেস এক্সের ফালতু স্যাটেলাইট। ট্রাম্প পরে ট্রুথ সোশ্যালে আরও বলেন, মাস্ক এখন রকেট নয়, রাজনীতিতে নিজের টেসলা ক্র্যাশ করাচ্ছে। বন্ধুকে হারাতে কষ্ট হয়, কিন্তু যাকে নিজের দল হারায় তাকে তো ওয়ারেন্টি দিতেও ইচ্ছে করে না। উল্লেখ্য, গত সপ্তাহে ট্রাম্পের ঘোষিত বিগ বিউটিফুল বিল, যার নাম শুনে মাস্ক নাকি ভেবেছিলেন এটা নতুন কোনো টেসলা মডেল, এর বিরোধিতার একদিন পরেই মাস্ক তার দল ঘোষণা করেন। নেটিজেনরা বলছেন, যুক্তরাষ্ট্রে এখন তৃতীয় একটি শক্তি আসা মানে শুধু নতুন পোস্টার নয়। কেউ কেউ বলছেন, মাস্কের আমেরিকা পার্টি আর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিলে পরবর্তী নির্বাচনের নাম হতে পারে স্টার ওয়ার্স, দ্য ইগো স্ট্রাইক ব্যাক। এই দুই মহারথীর লড়াই দেখতে এখন গোটা মার্কিন জনগণ পপকর্ন হাতে অপেক্ষায়। আর প্রশ্ন একটাই, কে কার পেছনে অনফলো দেয় আগে।